আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাইতাছি, এই জায়গায় আমাদের দুইজন সম্মানিত ব্যক্তি যারা রাজনীতির সাথে জড়িত, তো তাদের সাথে একটু আলোচনা করতে চাই যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা। তো প্রথমে আমরা যাবো খোকন সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, যদি আপনার একটু পরিচয়টা যদি আপনি নিজের মুখ থেকে দিতেন শুনতাম, আর বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং ভবিষ্যতের চিন্তা ভাবনা সম্বন্ধে যদি কিছু বলতেন। আমি শাহাদাত হোসেন খোকন। আমি একজন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সক্রিয় কর্মী। তো আপনারা তো যাইতেছেন বিয়ের অনুষ্ঠানে, তাই না? এটা আমাদের জাস্ট আর কি আলোচনায় একটা গল্প স্বল্প করতে করতে যাইতেছি, তেমন বড় কিছু না। আমরা তারপরও এই খোকন ভাইয়ের মুখ থেকে আমরা শুনুন তার দলের ব্যাপারে এবং দেশের ব্যাপারে। আমরা বেসিক্যালি সাম্যবাদের চর্চা করি, গণমানুষের রাজনীতি করার চেষ্টা করি এবং দেশপ্রেম দেশাত্মবোধের জায়গা থেকে আমরা দেশকে সমৃদ্ধি এবং সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা দেশের জন্য রাজনীতি করি। এখন বর্তমান যে রাজনীতি প্রেক্ষাপট, এই সম্বন্ধে আপনাদের দলীয় ভূমিকাটা কি? দেখেন, রিসেন্টলি আমরা জুলাই আগস্টে একটা গণ আন্দোলনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটছে। তো শেখ হাসিনার আমলে খুন, ধর্ষণ, লুটপাট, গুম খুন কোনো কিছুই বাদ ছিল না। ব্যাংক লুট থেকে শুরু করে কোনো জায়গায় লুটপাটের দখল, চাঁদাবাজি কোনো কিছুরই কমতি ছিল না। সব কিছুই ছিল ভয়াবহ মাত্রায়, যার প্রেক্ষাপটে মানুষ জনমনে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছিল এবং সেই ক্ষোভটা একসময় মহাবিস্ফোরণে রূপ নেয়। মহাবিস্ফোরণের রূপ নেয় এবং সেখান থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটে। তো খোকন সাহেব, আমি আপনার সাথে আরেকজন অতিথি আছে, আমাদের সম্মানিত আরেক মুরব্বী, তার সাথে একটু কথা বলি। আপনার কাছে আবার একটু আসতেছি। আসসালামু আলাইকুম। আপনার নামটা আর আপনি কোন দলীয়ভাবে কোনো কিছু করেন কিনা যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন। আমি সরমুনাইর একজন মুজাহিদ। তবে সরমুনার আদর্শ বাংলাদেশের মধ্যে অনেক রাজনীতিবিদ আছে, এর রাজনীতিবিদ মতন আদর্শ আমি পাই নাই। তবে বাংলাদেশে জনগণের শান্তি পাইতে হইলে, কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হইলে, তাহলে জনগণের শান্তি আসবে। তো এর মধ্যে একটু বলি, যেমন আপনাদের যে ইসলামিক দলগুলি আছে, আপনাদের ইসলামিক দলগুলি তো এখনো তো ঐক্যবদ্ধ হইতে পারে না। আপনারা যদি এককভাবে চরমুনাই থেকে আপনারা কতটুকু আপনারা আসন আপনারা পাইবেন বলে আশা করেন? আমাদের আসন পাওয়ার কোনো প্রশ্ন না। আমাদের কোরআনের আইন আমরা জনগণের কাছে এটা প্রকাশ করব। একমাত্র কোরআনই দিতে পারে শান্তি, আর কিছু কোনো বিনিময়ের শান্তি দিতে পারে না জনগণ। আচ্ছা, তো আপনার কথা শুনলাম। আমরা এখন আবার যাবো আমাদের খোকন সাহেবের কাছে। তার ব্যাপারে বলুন যে তারা কতটুকু আশাবাদী সামনের নির্বাচনে, তারা তাদের দল কতটুকু সাকসেস হইবে বলে মনে করেন? আসলে সফলতা ব্যর্থতা তো বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমরা কি কাজ করতেছি, সেটা হচ্ছে বড় বিষয়। আমরা দেশের একটা সাম্যবাদী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি। আর এই আন্দোলন সংগ্রামে একদিনের বিষয় না, এটা একটা ধারাবাহিক বিষয়। এই ধারাবাহিক বিষয়টাকে আমাদেরকে দিনের পর দিন কাজ করে এগিয়ে নিতে হয় এবং আমরা সেই কাজটা করে যাচ্ছি। এবং এটা করতে যেয়ে আমাদেরকে অনেক
গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সাম্যবাদী বাংলাদেশ, একটা জনগণের বাংলাদেশ, আচ্ছা। যেখানে সবাই সকল জনগণের অধিকার নিশ্চিত হবে, সেরকম একটা বাংলাদেশ। এই বাংলাদেশের অপেক্ষায় আমরা কাজ করে যাচ্ছি এবং এটা অনেক সময়ের ব্যাপার। চাইলে এটা রাতারাতি এরকম একটা জায়গাতে আমরা পৌঁছাতে পারবো না যে চাইলে রাতারাতি আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক সাম্যবাদী বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। এটা প্রত্যেক জনগণের চর্চার বিষয় এবং আমাদেরকে সেই চর্চা করতে হচ্ছে, আমরা করে যাচ্ছি। এক সময় হয়তো সফলতা আসবে। সর্বোপরি আপনার কোন এলাকার বাসিন্দার এবং দেশের জনগণের প্রতি আপনার দলীয়ভাবে যদি কোনো বার্তা থাকে যদি একটু বলতেন সর্বশেষ। আমি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামের বাসিন্দা। আর জনগণের জন্য আমার বার্তা হচ্ছে, আসুন আমরা দেশপ্রেম দেশাত্মবোধে একটা গণতান্ত্রিক সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই, কাজ করি। ধন্যবাদ সকল জনগণকে, সকল জনগণের সুস্বাস্থ্য এবং শুভকামনা এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ খোকন সাহেবকে। এখন আমরা যাবো আমাদের আরেক অতিথি। আপনি যদি এই সর্বোপরি সর্বশেষ চরমোনাই, আপনি তো বললেন আপনার দলীয়ভাবে এবং আপনার দেশের বাড়ি কোন জায়গায় যদি বলতেন, আর জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার দেশের বাড়ি নবাবগঞ্জ থানা আগলা গ্রাম। আমি সাধারণ একটা ক্ষুদ্র ব্যবসায়ী। তবে চরমোনায় আমি যখন চরমোনায় মাটিতে গেছি মাহফিলে, তখন আমার মানে চোখ খুইলা গেছে যে না, এখানে হকের একটা পথ, এখানে আদর্শ আছে, আখিরাতে পার পাইতে হলে এখানে এরা যে শিক্ষা দিতেছে, এখানে আখিরাতে পার পাওয়ানোর লিগে একটা রাস্তা এখানে। তবে চরমোনাই রাজনীতি করে, এদের রাজনীতির মধ্যে আদর্শ আছে, নীতি আছে। আমি অবশ্য রাজনীতির লোকে জড়িত না, আমি এক মুজাহিদ। তবে আমি চরমোনাইর ভালোবাসি, এর সাপোর্ট করি। আমি ভোটটা আমি বিশেষ করে এই সরকারের আমলে ভোট হয় নাই, তারপরেও আমি চেষ্টা করছি ভোটটা আমার গায়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে দুইজন লোকের মুখে কথা শুনলাম। একজন হচ্ছে আপনার চরমোনাইয়ের সাপোর্টার কর্মী, আর একজন হচ্ছে সাম্যবাদী দলের কর্মী। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তো দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।